আপনার এখন তো হয়তো বা বৃষ্টি হয় নাই, বৃষ্টি হইলে এই রাস্তা একদম ওই হাসপাতাল দেখছেন সামনে, হাসপাতাল থেকে একদম সামনে আমাদের স্কুল আছে, কলেজ আছে, স্কুল পার হয়ে কলেজ পার হয়ে একদম ডিপু সাহেবের বাড়ির সামনে পর্যন্ত আপনার এই পানিবদ্ধকতা সৃষ্টি থাকে। এখান থেকে কোনো রোড মানে গাড়ি টাড়ি চলতে পারে না, বড় চলতে গেলে, ছোটখাটো অটো চলতে গেলে আপনার স্লিপ টিপ খায়া, কারণ রাস্তা তো নিচে ভাঙা, উপরে দেখা যাইতেছে পানি, ওই ভাঙার পরে ইটার সাথে চাকা যদি স্লিপ করে তাহলে আপনার অটো টোটো পইরা যায়। তারপর স্কুলের বাচ্চা পোলাপান যাইতে পারে না, যাওয়ার সময় রিক্সা থেকে ওরা উল্টায় টুল্টায় পইরা যায়। এখন তো মনে করেন একটু আপনি এখানে দাঁড়াতে পারতেছেন, বৃষ্টি বেশি না, আধা ঘন্টা বা 20 মিনিট বৃষ্টি হলে এখান থেকে দাঁড়া থাকার কোনো অবস্থান থাকে না। না থাকার কারণে সামনে মোহাম্মদুল স্কুল আছে, স্কুলের ছাত্ররা অনেক সময় দেখা যাচ্ছে কি এই আমাদের দোকানের আশপাশ দিয়ে যাতে খুব কষ্ট হয়। অনেকে দেখা যায় মাঝে মাঝে কী হয়, এখানে ড্রেন আছে, ড্রেনের স্ল্যাব আছে, স্ল্যাবটা থাকার কারণে স্ল্যাবের ভিতরে পাও যাওয়া, অনেকের পাগুলো ভেঙে গেছে, পাওটাও ভেঙে গেছে। অনেক সময় দেখা যায় কি রিক্সা উল্টে অনেকে মোবাইল পড়ে যায় বা মানুষজন উল্টা খায়া পড়ে যায়। এই যে সমস্যা হলো, আমরা ক্লাস 2 থেকে দেখতেছি যে এই জায়গায় পানি আছে, আর এখন আমরা ক্লাস 10-এ পড়ি, তারপর এই জায়গায় পানি, আর এই জায়গায় রাস্তাঘাট বৃষ্টি হলো পানি থাকে, আর বৃষ্টি না হলো পানি থাকে। আমি যতদিন থেকে স্কুলে পড়ি তখন থেকে দেখতেছি, প্রায় ক্লাস 1 থেকে পড়ি তখন থেকে এই অবস্থা এই রাস্তার। এখানে বৃষ্টি হোক বা না হোক তাও পানি পড়ে। এই রাস্তা অনেক দিন ধরেই এরকম সমস্যা। আমরা এখানে ধরেন একটু বৃষ্টি হলে আমরা পড়তে পারছি না, মানে স্কুলে আসতে পারছি না। তো এই রাস্তাটা ঠিক হলে আর কি সবার জন্য ভালো হতো আর কি। তাহলে ব্রেকে দাও ফুটেজ ফেলে দিব আমার বাড়িটার জন্য তো আমি ফুটেজ পাবো না। আগামীকালকে স্কুল খোলা না? হ্যাঁ, স্কুল থাকবে না কালকে, স্কুলের বাচ্চা